ঝড়ো রাতে অন্ধকারে ঢাকা এক পরিত্যক্ত জমিদার বাড়ি। হাতে মোমবাতি নিয়ে প্রবেশ করে অর্ণব। দেয়ালে ধুলো, জাল, ভাঙা কাঠের করিডর, কিন্তু ছায়ার আড়ালে যেন কেউ তাকিয়ে আছে। ওটাই মায়া, এক সাদা শাড়ি পরা ফ্যাকাশে মেয়ে, নীরব, অচেনা, তবুও ভয়ঙ্করভাবে আকর্ষণীয়। করিডোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই অর্ণবের কাঁধে ঠান্ডা হাতের ছোঁয়া। বুক কেঁপে ওঠে তার। মায়া তার কাঁধে হাত রেখে পিছনে পিছনে আসতে থাকে। তার চোখ ফ্যাকাশে, চুল বাতাসে উঠছে, আর তার স্পর্শে যেন বরফের শীতলতা। প্রেম আর আতঙ্ক একসাথে জড়িয়ে যাচ্ছে। পুরনো জানলার পাশে দাঁড়িয়ে মায়া টেনে আনে অর্ণবকে, তার মাথা ঠেকানো অর্ণবের বুকে। শ্বাসে শ্বাসে মিলেমিশে যায় অতল অন্ধকারের গন্ধ। মোমবাতি কাঁপতে থাকে, পর্দা উড়ে যায়, মনে হয় সময় থমকে গেছে এই ভৌতিক আলিঙ্গনে। কিন্তু হঠাৎ মায়ার মুখ বিকৃত হয়ে ওঠে। চোখ লাল আগুনের মতো জ্বলছে, দাঁত ধারালো, ত্বক ফেটে যাচ্ছে। ভয়ে স্তব্ধ অর্ণব। কানের কাছে ফিসফিসিয়ে মায়ার কণ্ঠ, তুমি শুধু আমার, চিরদিন। দরজা জোরে বন্ধ হয়ে যায়। পালাতে চায় অর্ণব, কিন্তু মায়ার শক্ত আলিঙ্গন তাকে বন্দি করে। তার শরীর জ্বলছে ভূতের আগুনে, চিৎকার ছিঁড়ে দিচ্ছে রাতের নীরবতা। ধীরে ধীরে অর্ণবের অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। লাল আলোয় ভরে ওঠে ঘর। মায়া দু হাতে ধরে অর্ণবের মুখ, ঠোঁটে ঠোঁট মেলায়। ঠান্ডা কুয়াশার মতো শ্বাস ছড়িয়ে যায় চারপাশে। কাঁপছে অর্ণব, চোখ বড় বড়, কিন্তু সরতে পারছে না। দেয়ালের ছায়াগুলো নেচে উঠেছে ভয়ঙ্কর আনন্দে। দেয়ালের ফাঁক দিয়ে বেরোচ্ছে ভূতের হাত, আঁকড়ে ধরতে চাইছে অর্ণবকে। কাঁদছে মায়া, চোখ লাল আলোয় ভিজে, অনুরোধ করছে, আমাকে ছেড়ে যেও না। অর্ণব ভয় কাঁপছে, তবু তার হাত ধরে রাখে। ভৌতিক শপথে বাধা পড়ে যায় তাদের প্রেম। অন্ধকারের মাঝখানে খুলে যায় ছায়ার দরজা। লাল কুয়াশা ঘিরে ধরে চারপাশ। মায়া অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে, আর সেই ছায়া দুজনকে গিলে নিতে থাকে। ধীরে ধীরে মিলিয়ে যায় তাদের অবয়ব। শুধু ভাঙা জানলার বাইরে দেখা যায় দুটি লাল জ্বলন্ত চোখ, চিরকাল বন্দী রয়ে গেছে অন্ধকারের দুনিয়ায়। আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। নতুন গল্প শিগগিরই।